এরকম ফুলকো নান বানানো খুবই সহজ এবং এরই সাথে যদি চিকেন সিজলিং হয়ে যায় খাবারটা অনেকটাই জমে যায়। আচ্ছা, আজ বানাবো ফুলকো নান এবং চিকেন সিজলিং। বাই দা ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি হলো চিকেন সিজনিং এবং ফুলকো নান। নান রুটি বানানোর জন্য ফার্স্ট আপনাদের কী করতে হবে, একটা বলের মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিন। এর সাথে 1 টিস্পুন অফ সল্ট, আচ্ছা 4 স্পুন অফ পাউডার সুগার, তারপর হচ্ছে 5 স্পুন অফ গুঁড়া দুধ, আচ্ছা 1 টিস্পুন অফ ইস্ট, আর হচ্ছে 4 স্পুন অফ রান্নার তেল মানে সাদা তেল। তারপরে ভালো করে এটা ময়াল দিতে হবে। আচ্ছা, ভালো করে এটাকে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সঙ্গে ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, পারফেক্টলি ময়াল হয়ে গেছে কিভাবে বুঝবেন? এইভাবে অল্প পরিমাণে ময়দা হাতের তালুর মধ্যে নিলেই দেখবেন ডলা পেকে যাচ্ছে, ঠিক তখনই বুঝবেন যে এটা পারফেক্টলি ময়াল হয়েছে। তারপর যেটা করতে হবে, রুম টেম্পারেচারে অল্প অল্প করে পানি অ্যাড করে একদম সফটলি ডো বানিয়ে নিতে হবে। আর এই ময়দার ডোটা কিন্তু প্রায় আপনাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা মতো রেস্টিংয়ে রাখতে হবে। আচ্ছা, ওইদিকে যতক্ষণ আমাদের 1 ঘন্টা কাছাকাছি ময়দাটা রেস্টিংয়ে আছে, এইদিকে আমি চিকেন সিজলিংটা রেডি করে নেবো। তার জন্য এখানে আমি 400 গ্রামের কাছাকাছি চিকেন, বনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের সাইজটা দেখতেই পাচ্ছেন, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে ননস্টিক কড়াইয়ের মধ্যে 25 গ্রাম মতো রিফাইন তেল নিয়েছি। তারপর চিকেনটা অ্যাড করে দিলাম, ওরই সাথে অ্যাড করলাম 1 টিস্পুন অফ সল্ট। 3 থেকে 4 মিনিট মতো এইভাবে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে একটা বড় সাইজের আলু একেবারে স্লাইসভাবে কেটেছি সরু সরু করে। তারপর হচ্ছে এর সাথে অ্যাড করলাম 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে ভালো করে মেশাতে থাকুন। 3 থেকে 4 মিনিটের কাছাকাছি যখন মেশানো হয়ে যাবে, একবার ঢাকাটা অফ করে 5 থেকে 6 মিনিটের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, যতক্ষণ না চিকেন এবং আলু থেকে ময়েশ্চারটা রিলিজ হচ্ছে ততক্ষণই আপনাদের এইভাবে কিন্তু একবার করে মেশাতে হবে আর একবার করে ঢাকাটা অফ করে। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়েশ্চার সম্পূর্ণভাবে রিলিজ হয়ে গেছে। আচ্ছা, এর সাথে অ্যাড করব 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার, ঝালের জন্য 1 টিস্পুন অফ ঝালমরিচের পাউডার। তারপরে ভালো করে একটু মেশাতে থাকুন 1 থেকে 2 মিনিটের কাছাকাছি। আচ্ছা, মশলাটা মেশানোর পর এখানে 2 টিস্পুন অফ সয়া সস অ্যাড করে দিতে হবে। তারপরে ভালো করে আর একবার মিশিয়ে নিন। তারপর নিজেদের পছন্দ মতো কয়েকটা সবজি অ্যাড করে দিন। এখানে আমি মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম একেবারে সরু সরু করে ফালি ফালি করে কেটেছি। আর ক্যাপসিকামের সাথে কয়েকটা পেঁয়াজ পাতাও কেটে রেখেছিলাম সরু সরু করে লম্বা লম্বা করে। আর তারই সাথে বড় সাইজের 3টা পেঁয়াজ একেবারে মোটা মোটা করে কেটে অ্যাড করেছিলাম। তারপরে ভালো করে মেশাতে থাকুন। আর একটা বড় সাইজের টমেটো কিন্তু একেবারে সরু সরু করে কেটে অ্যাড করে দিন। আচ্ছা, এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিটের কাছাকাছি মেশাতে পর যখনই দেখবেন পেঁয়াজ, ক্যাপসিকাম এবং যে পেঁয়াজ পাতাটা অ্যাড করেছিলাম ময়েশ্চার শেষ হয়ে গেলে এখানে 4 স্পুন অফ ওই টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে মেশানোর পর এটা কিন্তু 2 থেকে 3 বার মতো মেশানোর পর নামিয়ে নিন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিভে পানি চলে এসছে না? এরকম চিকেন সিজলিং বানানো কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল আর খুবই কিন্তু সহজ, আর অনেকটাই কিন্তু মজাদার হয় যদি নান, রুটি আর চিকেন সিজলিং হয়ে যায় না। সত্যি কথা বলতে আর কিছুই লাগে না। আচ্ছা, এরপর হচ্ছে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা তাওয়ার মধ্যে 1 টিস্পুন অফ ঘি কিংবা বাটার, আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে বাটার অ্যাড করতে পারেন ফ্লেভারটা অনেকটা বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে এই চিকেন সিজলিংটা ডাইরেক্টলি দিয়ে দেন এই তাওয়ার মধ্যে। তারপর এই তাওয়ার মধ্যে এই চিকেন সিজলিংটা একটু ঝলসে নেন, ওই ধরে নেন 5 থেকে 6 মিনিটের কাছাকাছি। আচ্ছা, ফাইনালি কিন্তু আমাদের চিকেন সিজলিং একেবারে রেডি হয়ে গেছে। ওইদিকে এবারে 1 ঘন্টার কাছাকাছি ডোটা রেস্টিংয়ে রাখা ছিল। ঢাকাটা ওপেন করলাম। আচ্ছা, এরপর যেটা করতে হবে আপনাদের, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিন। আর হচ্ছে ময়দার যে ডোটা ভালো করে হাতের তালুতে চেপে চেপে একটু মথে নিন। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফটলি ডো হয়েছে। তারপর হচ্ছে অল্প পরিমাণে এই যে এই সাইজটা লেচি কেটে নেন। আমি হাতের তালুতে একেবারে রাউন্ড শেপ করে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে একটু একেবারে রাউন্ড শেপ দিয়ে প্রত্যেকটা লেচি কাটাগুলো সুন্দরভাবে রাউন্ড শেপ করে রেখে দিলাম। এরপর হচ্ছে এক একটা লেচি থেকে এক একটা বড় সাইজের একটা করে রুটি বানাতে হবে।
আচ্ছা, নানের যেরকম সাইজ হয় আর কি, খুব একটা বড় না আর খুব একটা ছোট না, একদম স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় সেরকমই, একটু পাতলা সাইজের। বেললে কিন্তু একেবারে এপিঠ ওপিঠ দুই পিঠ কিন্তু একেবারে ফুলকো ফুলকো ফুলবে। হ্যাঁ, একটা করে লেচি বেলার পর ডাইরেক্টলি দিয়ে দেন শুকনো তাওয়ার ওপরে, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে এই পিঠ ওই পিঠ দুই পিঠই ভালো করে সেঁকে নেন। আর যখনই দেখবেন ফুলবো ফুলবো হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে এইভাবে দুই পিঠটা একেবারে ফুলকো ফুলকোভাবে বানিয়ে নিন। আমি কিন্তু প্রত্যেকটা লেচি থেকে এক একটা করে নান বানিয়ে নিয়েছি। এরপর আমাদের কিন্তু চিকেন সিজলিং আর ফুলকো নান একেবারে রেডি হয়ে গেছে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবার মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল ফুলকো নান এবং চিকেন সিজনিং। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।